জোর করে বাঁধা যায় না, যদি কেউ জোর করে বাঁধে আমি বাঁধা পড়িয়ে যাবো রে, বাঁধা পড়ে যাবো রে। আমার কাছে একটু শুনে নাও তুমি, বাঁধা পড়ে যাবো রে, আমার কাছে শুনে নাও তুমি। এই দুর্যোধন যখন আমাকে বাঁধতে গেল, আমি দেখলাম ব্যান্ডে তো আর ভালো মন্দ খাওয়াবে না। এক মায়ের বাড়িতে গেলাম, এই কলা 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 করে কথা হয়েছিল। অম্বিকা বারবারই বলছিল কল্লা। আপনাদের গাঁয়ে কোনো ছেলের নাম কল্লা আছে নাকি? সিঙ্গাপুরি না দেশি? ও মানে ছোট্ট পাড়া সেই কাকাটার কথা বলছিল নাকি? আমি যখন আসরে আসছিলাম, এক ভদ্রলোক বলছে এ কলা কিনতে গিয়েছে, কলা পাই নেই বাজারে, আউশ গ্রামে কলা নাই। আমাকে একজন বলছিল, কিন্তু আমার দোষ নাই। কাকা, এই কলার বড় দাম আছে, কলা আমি বড় ভালোবাসি। আমি হচ্ছি ভগবান কৃষ্ণ। গিয়েছিলাম বিদুরের ঘরে, বিদুরের বউ পরাশরী, তার বাড়িতে কিছু নাই, এ ভাঁড় সে ভাঁড় করে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তোমাকে কলা বলে অপমান করছে, আমি কেমন ঢাকা দিয়ে দিই দেখো। এইটাই হচ্ছে কবি গান। এ ভাঁড় সে ভাঁড় করে খুঁজতে খুঁজতে একটা কদলি পেয়েছে, কদলি মানে কলা। একটা রেকাবিতে চাপিয়ে আমার সামনে ধরেছে, কৃষ্ণ খাও। পগলা হাত ভরে হয়েছে, দেখি কি হয়। মা তাড়াতাড়ি বলছো খাবি না, আমি নিজে খাইয়ে দেবো। মা তাড়াতাড়ি কলাটাকে ছাড়িয়ে আসল কলাটাকে ফেলে দিয়ে চোখাটা আমার মুখে দিই, কৃষ্ণ খাও। আমি সেই চোখাটা আনন্দে বসে বসে ভোজন করছি। ওর স্বামী ফিরে এসে বলছে কি করলে, ভগবানকে তুমি কলার চোখা খাওয়ালে। আমি হাসতে হাসতে বলেছিলাম, বিদুর মহারাজ, আমাকে যদি কেউ ভক্তি করে কলার চোখা দেয় সেটা আমি খাই, আর অহংকার করে কেউ যদি কিছু দেয় বাবা সেটাই আমি নেব না, সেটাই আমি নেব না, সেটাই আমি নেব না, সেটাই আমি নেব না। আমার কাছে একটু তাই শোনো, সেটাই আমি নেব না, আমার কাছে তাই শোনো না, সেটাই আমি। একটা 5 বছরের বালক, আমি শুনলাম উনি বলছিলেন একটা 8ম বৎসরের বালক। আপনারা মহাভারতে কতটা দেখেছেন জানি না, আমি মহাভারতে যেটা পেয়েছি এর নাম হচ্ছে ক্ষেত্রপাল, এই ছেলেটার নাম হচ্ছে বটবরিক, এই ছেলেটার নাম হচ্ছে জলন্ধর, এই ছেলেটার নাম হচ্ছে আলম্বুজ, এর 4টে নাম আছে। এই ছেলেটা বাচ্চা ছেলের বয়স হচ্ছে 5 বছর। আমি জিজ্ঞেস করছি কে কতদিনের যুদ্ধ করতে পারবে? কেউ বলছে 10, কেউ বলছে 20, কেউ বলছে 50, আর কেউ বলছে চোখের নিমিষ মাত্র এই যুদ্ধ শেষ। এই ছেলেটা এসে বলছে ভগবান তুমি চোখের পাতা বন্ধ করে খুলতে খুলতে যুদ্ধ শেষ করে দেবো। আমি আজকে উঠেছি, বাবারে এই ছেলে তো সাংঘাতিক ছেলে, 18 দিনের যুদ্ধ শেষ করে দেবে, একবার দেখতে হয়। বললাম পরীক্ষা দাও। পরীক্ষা দিতে গেন, নিম্ব বৃক্ষের উপর একটা বান, নিমের পাতাগুলো সব ছিদ্র করে দিল। আমি হাসতে হাসতে বললাম কি করলি? বলে সব পাতা ছিদ্র করে দিয়েছি। আমরা তাই নাকি? আমার পায়ের তলায় একটা পাতা আছে, এটা ছিদ্র করেছি। পদতলটা তুলে দেখছি আমার পাতাটাও ছেঙ্গা হয়ে গেছে। বললাম বালক আর একটা পরীক্ষা দাও। তখন একটা সিঁদুর পান যোজনা করে মেরেছিলেন, যে যেখানে মারা যাবে তার সেইখানে সিঁদুরের দাগ কেটে দিয়েছিলেন। কর্ণের দিয়েছিল পৃষ্ঠদেশে, ভীষ্মের দিয়েছিল বক্ষ দেশে। সবাইকে দেখে এলাম, শেষকাল আমি নিজেকে দেখছি, গোটা শরীরটা দেখলাম, আমার তো কথা নাই। এ বালক, বাবা আমিও তো কুরুক্ষেত্রে একজন হলাম, আমার কেন দাগ বাবা দেখতে নাই পেলাম? ও বাবা আমিও তো কুরুক্ষেত্রে একটা লোক, আমার দাগ কই? বলছে ভগবান মুকুন্দ মুরারি মধুসূদন, তোমার কি যেখানে সেখানে দাগ দিতে পারি? একটু পাটা তুললেই বুঝতে পারবে, পাটা তুললেই বুঝতে পারবে, পদতলটা তুলে দেখি দাগে মারা আছে, পদতলটা তুলে দেখি দাগে মারা আছে। কোন মহাজন
কেটে দিয়েছে। কোন মহাজন আমার পায়ে দাগ কেটে দিয়েছে। আমার তেতা যুগের কথা মনে পড়েছে, আমার তেতা যুগের কথা মনে পড়ে, আমার তেতা যুগের কথা মনে আমার পড়েছে। তেতা যুগের কথা মনে পড়ে। বাবা কথা দিয়েছি আজ যাহা। ওরে তেতা যুগে যখন রাম অবতারে আমি ছিলাম, আমি অঙ্গদকে কথা দিয়েছিলাম, বালিপুত্র অঙ্গদ। বালিকে অঙ্গদকে জিজ্ঞেস করলাম তোমার কি চাই? বলে আমার বাবাকে যে মেরেছে তাকে আমি মারবো। মাথায় হাত দিয়ে বললাম হবে। তুমি পরে জন্ম হবে জরাবাদ, আমি লীলা শেষ করে বৃক্ষের উপরে বসে থাকবো, আমার পদতলটা থাকবে লাল আর সর্বাঙ্গ থাকবে কালো। তুমি দেখে মনে করবে পক্ষী বসে আছে, তুমি আমার পদতলে বান মেরে আমার জীবনের অবসান হবে। খুলে দেখুন শাস্ত্র খুলে। আমি বাবা ফালতু বক্তা আছি, তাহলে যে জায়গায় আলোচনা সেই জায়গায় চলো। এই ছেলেটার মাথা কাটা হলো, এই ছেলেটার মাথা কেটে আমাদের বলছে মাছের মাথা কেটে দিলে গন্ধ হয়, হাঁসের মাথা কেটে দিলে গন্ধ হয়। আচ্ছা বলুন, একটা ছেলে মনে করুন একটা মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে, বাবা কি বলছে আমার মাথা কেটে দিলি রে, এই মাথা কাটাতে গন্ধ হবে? খুব চিন্তা করুন, একভাবে তার মাথা কাটেন না। ভগবান ছেলের মাথাটাকে কেটে দিলেন, ছেলে মুখে কৃষ্ণ নাম বলছে। বলছে ভগবান এই ধর্মযুদ্ধটা আমি দেখব। আমি স্তম্ভিত হলাম, কাছে গেলাম, ছেলের মাথায় হাত দিলাম, বলে মাথাটা কিসে কেটেছে একবার উত্তর করতে করতে যায়, তাছাড়া বারে বারে বলার সময় থাকবে না। সুদর্শন চক্র, এটা কুদর্শন নয়, সুদর্শন চক্রের দ্বারা ছেলেটাকে মাথাটাকে কাটা হয়েছে। দেহটাকে দেওয়া হলো বাইরে আর মাথাটাকে দেওয়া হলো ভেতরে। তাহলে মাঠে থাকলো মাথা আর দেহটা থাকলো। কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ করতে গেলে মাথা থাকবে ঘরের ভেতরে আর দেহটা থাকবে বাইরে। মাথা থাকবে ভিতরে আর দেহটা থাকবে বাইরে। যারা বুঝতে পারছেন বুঝুন, যারা বোঝেন না তারা গুরু করে বুঝবেন। মাথা থাকবে ভিতরে আর দেহ থাকবে বাইরে। আমার এই দেখুন একটা মাথা, আপনাদের কটা মাথা? একটা। 20টা আঙ্গুলের 20টা, আর এই একটা 21টা। যদি কেউ চোখকে দেখতে না পাই বলে চোখের মাথা খেয়েছো, তাহলে চোখের মাথা আছে। তাহলে চোখের দুটো ধরুন 21 2 23টা। কানে যদি শুনতে না পাই বলে কানের মাথা খেয়েছো, তাহলে কানেরও মাথা আছে। 23 আর 2 25টা। আর একটা মাথা আছে, ওটা আমি বলি দেবো না। ওই ছেলের মাথাটা রাখতে হবে ঘরের ভিতরে আর দেহটাকে রাখতে হবে বাইরে। মাথা থাকবে ভিতরে আর দেহটা বাইরে, তবেই হবে বাবা ধর্মযুদ্ধ। তবে হবে ওরে জগৎ খানা বাবা হবে শুদ্ধ। যদি ছেলের মাথা মারা যায় তবে তো গন্ধ, ছেলের মাথাটাকে বাঁচিয়ে রেখে দিল ভগবান, তার অমৃত হাত বুলিয়ে দিয়ে বললে তুই বেঁচে থাকবি। নিম্ব বৃক্ষের উপরে ঝুলিয়ে দিলেন, আজ পর্যন্ত ওই মাথা বেঁচে আছে। যদি বলেন দেখবো, তাহলে আমাদের এই দেশে পাবেন না, মহারাষ্ট্রে যেতে হবে। তারা পুজো করে, এই দেবতাটার নাম হচ্ছে খাটু শ্যাম। আপনারা যদি কেউ মহারাষ্ট্রে কোনোদিন যান, গিয়ে দেখে আসবেন ওই কাটা মাথা আজও পুজো পাচ্ছে। এই দেবতাটার নাম হয়েছে খাটু শ্যাম। ইউটিউব খুলে সার্চ করে দেখলেন। আমি ভুল বললাম না বাবা, ঠিক বলি? ভুল বললাম না, ঠিক বললাম বাবা, ভুল কথা বলতে আমি এখানে আছি না। ভুল বললাম না, ঠিক বললাম, ভুল কথা বলতে এখানে আছি নাই। ভুল বললাম না, ঠিক বললাম। তবে শুনলাম নাকি আমি সব দোষের দোষী। আমি কোনো দোষের নই দোষী, ভেবে দেখো গান্ধারী পিসি। আমি কোনো দোষের নই দোষী, ভেবে দেখো গান্ধারী পিসি। আমি কোনো দোষের নই দোষী, ভেবে দেখো গান্ধারী পিসি। ভেবে দেখো গান্ধারী পিসি। ভেবে দেখো গান্ধারী পিসি।
সঙ্গে সঙ্গে আমি ভক্ত বড় ভালোবাসি, বাবা ভক্তানন্দের প্রয়াসী। আমি ভক্তানন্দের প্রয়াসী গো ভক্তানন্দের প্রয়াসী, ভেবে দেখো কান্ধারি পিছি, দোষে তুই দোষী ভেবে দেখো কান্ধারি পিছি, দোষে তুই দোষী ভেবে দেখো কান্ধারি পিছি, দোষে তুই দোষী ভেবে দেখো কান্ধারি পিছি। ও পিসিমা, অত রাগ কিসের? রাগ বেশি বল কম মার খাবার লক্ষণ। দেখবেন যে লোকের রাগ বেশি তার ক্ষমতাটা কম, আর তারই মার খাবার লক্ষণ, তাকে মেরে দেবে চর আর ঘুরিয়ে পড়ে যাবে। আর যাদের ধৈর্য আছে তাদের বীর্য আছে, আর যাদের বীর্য আছে তাদের যশ আছে, যাদের যশ আছে তাদের কাছে ভগবান বশ আছে। আপনারা প্রত্যেকে চাষ করেন, আপনারা প্রত্যেকে চাষ করেন। ওই যে বলছিল না কুরুক্ষেত্র যুদ্ধ সবাই করে, রাতের বেলায় করে না করে। যারা পঞ্চপাণ্ডব তারা তো মরে না, আর তোমার বেটা দুর্যোধনরা মরবে, যাবে ও গো দাদা ঘর না ঢুকতেই দুয়ার কাদা, ঘর পর্যন্ত পৌঁছাইতে নিয়ে দুয়ারই কাদা করি বসে আছে। যারা ভগবানকে জানে, ভগবানের নাম করে, তারা তার মরবে না, তারা বেঁচে থাকে। তোমার ছেলে দুর্যোধন, আমি জিজ্ঞেস করলাম মা তোমার, আমি জিজ্ঞেস করিনি যে ছাগলের পাঁটা, আচ্ছা বলুন, বলছে গোয়ালের বেটা ছাগল হয়েছিল। আচ্ছা ছাগল হবে? মহাভারতটা খুলে দেখুন, এখানে ধর্ম এসেছিল ছাগলের পাঁঠা রূপে। ঠিক বলছি না ভুল বলছি বলুন যারা মহাভারত পড়েছে? আচ্ছা গোয়ালের বেটা তাই কেন্দ্রে তোমাকে বিয়ে করতে যাবেন? এমনিতেই তো আমার 16,008টা বউ, আমার বিয়ে করা বউ ছিল 16,008টা, তারপরে এ পাশে পাশে ছিল। খুব সত্য বললাম মা, ওরে হাজার খিলে ঝাঁটায় এক স্বামীতি আঁটা, মেয়ে যত হবে হোক এক খিল মারলি কাজ। নারদ একদিন এসে আমাকে বলছে, আচ্ছা আপনার তো অনেকগুলো বউ, আমাকে একটা দিলে হইতো না, আমি জীবনে বিয়ে করতে পারলাম না। আমার সঙ্গে যে ফোনে কথা বলেছিল সেই ছেলেটা কি নাম? প্রশান্ত। আনন্দ, আনন্দর তাই বিয়ে হচ্ছে, এক বিপদ। আবার হাসির কি আছে তো? আমি যখন এসেছি আমি ভগবান সেজে দাঁড়িয়ে আছি, বিয়ে না দিয়ে ছাড়বো না। আমার 16,008টা আছে, যদি মেয়ে না পাই আমার একটা দিয়ে দেব, আমার একটা দিয়ে দেব। নারদ এসে বলছে আমাকে একটা বউ দাও, আমরা চলে যাও, যে ঘরে আমি থাকবো না সেই ঘরের বউটা তুমি নাও। চলে যাচ্ছে নারায়ণ, নারায়ণ যে ঘরে যাচ্ছে দেখছে কৃষ্ণ শুয়ে আছে। 16,008টা ঘর করাচ্ছে, 16,008টা বউ শুয়ে আছে, যেখানে যাচ্ছে দেখছে কৃষ্ণ শুয়ে আছে বইয়ের কাছে। তাহলে আমি এক হতে বহু হতে পারি, আমি বহু রূপ নিতে পারি। আমি কখনো হাসি, কখনো হাসাই, আমি কখনো কাঁদাই, কখনো কাঁদি। যদি করে কেউ আমার আস, আমি করি তার সর্বনাশ। তাতেও যদি না ছাড়ে পাস, আমি হয় তার দাসানুদাস। আগে পরীক্ষা নেব, যারা পড়া করে তাদেরই তো পরীক্ষা, যারা ছাগল চড়াই তাদের তো পরীক্ষা নাই। আমার ভক্ত যারা হবে তাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে তার আমি নিতে পারি। লক্ষ্য করো মা, এই যে পঞ্চপাণ্ডব, এই অর্জুন যে অর্জন করে বসে আছে, যে ব্রহ্মকে জানে, যে ব্রহ্মকে অর্জন করেছে, বাবা তার রথটাই বাবাই আমি চালাবো, তার রথটাই আমি চালাবো, বাদ বাকি রথ বাবা নাই চালাবো, তার রথটাই আমি চালাবো, বাদ বাকি রথটা নাই চালাবো, তার রথটাই আমি চালাবো। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর জীবে মরে অকারণ। গুরুর কাছে গিয়ে গুরু মন্ত্র নিয়ে কেউ যদি করে আমাকে স্মরণ, তার কাছে থাকি আমি চিন্তা করো মনে। একটা প্রমাণ দিয়ে যাই বিশ্বের বাগানে, মা জননী দরদিনী আমার কথা নাও, কুরুক্ষেত্রের মাঠে তোমার দেখানো চাই। কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন আরম্ভ হলো, নিম গাছে একটা বাবা পাখির বাসা ছিল। একটা পাখি, তার বউ, দুটি বাচ্চাই আছে,
বউকে বলছে পালিয়ে চল, বাচ্চার দরকার নাই জানাই তোর কাছে, গাছ থাকলে ফল ধরবে তোর কাছে জানাই, গাছ থাকলে ফল হবে বলবো নাই অন্যায়। মেয়ে পাখিটা বলে স্বামী গো আমি তো যাব না, একবার আমি দেখে নেব শ্যাম কালো সোনা, তারপরে যাব এখান থেকে, তুমি চলে যাও ওগোই আমার প্রতিধন, আমার কথা নাও। পাখি উড়ে চলে গেল, পক্ষিণী গাছ বাসায় বসে রয়, দুটি বাচ্চাকে দুটি পাখাই ভরিয়েছে যত্ন করে। জানেন মহাশয় ও বাবারে যখন বান আরম্ভ হইল, পক্ষিণী অবচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল, সাধব দুটি লইয়ে মাটিতে পড়ে যায়। আমি অর্জুনকে বলি অর্জুন ভগদত্তর হাতির ঘন্টা কাটা চাই, সঙ্গে সঙ্গে অর্জুন বান ধরে করে বান মেরে দিল, ঘন্টা কেটে দিল, জানাই প্রকাশ করে ঘন্টাখানা পড়িয়ে গেল। পাক্ষিণী ঢাকা পড়িয়ে যায়, যেমন আমাদের দেশে হাঁস মুরগি যে বাচ্চা পোষে পলুই ঢাকা। ও মা তুমি এসেছো তখন তোমাকে দেখাবো। যুদ্ধ শুরু হয় নাই তার পূর্বে আমি ঘন্টা ঢাকা দিয়ে একটা পক্ষিণী আর দুটি বাচ্চাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। 18 দিন যুদ্ধ তার উপর দিয়ে চলছে। আজকে তোমাকে ঘাড়ে ধরিয়ে নিয়ে গিয়ে আমি ঘন্টা তুলে দেখাবো, ঘন্টা তুলে দেখাবো। ঘন্টার কাছে পিসিমাকে নিয়ে গিয়ে ঘন্টাটা যখনই তুলে দিয়েছি, পক্ষিণী তার শাবক দুটিকে নিয়ে উড়ে চলে যাবে। বলতে পারেন 18 দিন খাবার নাই, 18 দিন জল নাই, এরা বেঁচে আছে। চিন্তা করুন, মহাভারতের মাঝখানে লেখা আছে খুব সুন্দর করে, এই পক্ষিণী কৃষ্ণকে আশ্রয় করেছিল। একবার কৃষ্ণকে দেখবো তবে যাব। আমাকে যারা আশ্রয় করে তারা বাবা মরে না, তারা বাবা মরে না। আমাকে যারা ভজনা করে তারা মরে না, আর আমাকে যারা ছেড়ে থাকে তারা মরবে। বলছে তুমি এই যুদ্ধের মূল কারণ। কে বলেছে তোমাকে? এই যুদ্ধের মূল কারণ হচ্ছে তুমি, 2 নম্বর হচ্ছে তোমার অন্ধ স্বামী, আর 3 নম্বর হচ্ছে তোমার ছেলে দুর্যোধন, আর 4 নম্বর হচ্ছে তোমার ভাই কি নাম গো, বলতে কেমন লাগে? হিন্দু ধর্মের ছেলে বলতে গিয়ে মুখে আটকে যায় শকুনি। যতবার ভীমসেন আসে দুর্যোধন ঠাট্টা করে বলে এসো পবন পুত্র এসো। একদিন মাকে গিয়ে বলছে মা আমাকে পবন পুত্র বলে কেন? বলে কাল আবার যাবি, তোকে যখন পবন পুত্র বলবে তুই বলবি এলাম অজানন্দ নিলাম। শিখিয়ে দিল মা। পরের দিন সকালবেলায় ভীম গিয়ে দাঁড়িয়েছে, বলছে এসো পবন পুত্র, আর ভীম তো একটু বদরকা ছেলে, বলছে এলাম ছাগলের বেটা এলাম। একবারে পরিষ্কার করে বলে দিয়েছে বাবা দুর্যোধনের মানে লেগেছে, দুর্যোধনের মানে লেগেছে। মাকে গিয়ে জিজ্ঞেস করছে মা আমাকে ছাগলের বেটা বললে কেন? বলছে তোর দাদু প্রথম আমাকে ছাগলের সঙ্গে বিয়ে দিয়েছিল। 100 মামা আর দাদুকে একটা ছোট্ট ঘরে ভরিয়ে দিয়ে একজনের মতো ধান ছিটিয়ে দিত আর একজনের মতো জল দিত। 99টা মামা মারা গিয়েছে, ওই গান্ধারীর বাবা মরিয়েছে। আচ্ছা তোমার মনে কিছু আসে না? তোমার ছেলে মরছে তুমি কাঁদতেছো, তোমার ভাই মরিয়েছিল, তোমার বাবা মরেছিল, তোমার আশুদ হয় না? বাবা ভাই বলে বলছিল আমি 2 হিতা ভালো হিত করেছ, 99টা ভাই এক ঘরে ভরিয়ে মেরিয়েছ, তুমি 2 হিতা নয়? তোমার মতো মেয়ে দেশে থাকলে পরে দেশটা রসাতলে যেত। পেটে মুট কর মেরে বাচ্চা প্রসব করে দিচ্ছে, একে বলে ভ্রূণ হত্যা। আজকে মতো যদি আইন থাকতো তোমাকে জেল খাইতে হইতো গো, জেল খাটতে হতো গো। ছেলে নষ্ট করার জন্য জেল খাটতে জেল খাটতে। একদিন সুবল রাজা ছেলেকে বলছে এই একটা ছেলেকে বাঁচা, সবাই ধানগুলো খোঁট চালগুলো বের কর। এই ছেলেটার নাম ছিল মণিকাঞ্চন। নখের কোণে করে ধান কুটে খাওয়াইতে বলে এর নাম শকুনি হয়েছে। নিজের নখের কোণে করে চাল বের করে খাওয়াইতো।
বলে বাবা তুই আমার প্রতিশোধ নিবি। বলে কি করে নেব? বলে পাশা খেলা করবি। বলে পাশা পাবো কোথা? বলে আমার হাত থেকে তৈরি করবি। বলে তা কি করে হবে? বলছে আমি মরে যাওয়ার আগে আমার 42টা ছেলে মরবে, আর বাবার যদি যোগ্য ছেলে মরে বাঁ পাজরে একটা হাড়ে একটা করে ফুটো হবে। তাহলে আমার 42টা ছেলে মরবে, আমার 42টা ফুটো হবে, তাহলে 2টি পাশা তৈরি হবে। ও মা, তোমরা লুডো খেলো না? দেখবে একদিকে 1, যাকে আমরা পুট বলি, একদিকে 2, একদিকে 3, একদিকে 4, একদিকে 5, আর একদিকে 6। 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 আর 2 20, 20 আর 1 21, 21 দুগুণ 42, মানে 2টো পাশা হবে। একটা পাশাতে ভরে দেওয়া হলো টিকটিকি, আর একটা পাশাতে ভরে দেওয়া হলো ঘুরঘুরিয়ে। এই শকুনি যতবার পাশা খেলবে জিত হবে, আপনারা জানেন। এই পাশাই হলো সর্বনাশা। মা তুমি চোখে কাপড় বেঁধে বসে আছো, তুমি বুঝবে কি করি? চোখে কাপড় বেঁধে বসে থাকলে পাশা খেলছে। বাবা কিছু মনে করবেন না, একটু ভিতর দিকে ঢুকে দেখুন। এই পাশা খেলা 2জন খেলা শুরু করেছিলেন, একজন হচ্ছে শিব আর একজন খেলতে পারতেন দুর্গা। আর পার্থিব জগতে কেউ পাশা খেলতে জানতো না। এই টিকটিকি লাভ মারলেই দেখবেন ঘুরঘুরিয়ে জড়ো হবে। টিকটিকিকে দেখলেই ঘুরঘুরিয়ে পোকা গুটিয়ে যাবে। রাধে, বুঝে নেন? টিকটিকি লাপালি ঘুরঘুরিয়ে জড়ো হবে। বাবা আর খুলে বলা যাবে না, খুলে বলা যাবে না। এইটাই হলো বাবা পাশা খেলা। খুলে বলা যাবে না, এইটাই হলো পাশা খেলা। খুলে বলা। 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। যখন ফিরে চলে এসে বলছে রাজ্য দাও, বলছে আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। ও মা তোমাকে আমি জিজ্ঞেস করছি, একটা কেসে একটা ছেলের যাবজ্জীবন হয়েছে, তারপর আর তার ফাঁসি হবে? তাহলে 12 বছর বনবাস 1 বছর অজ্ঞাতবাস তারা কেটে এসছে। বলো তোমার ছেলে রাজ্য দিল না কেন? জেনে নেবেন। আর আমি তো কৃষ্ণে বাবা রদ্দাকে দিচ্ছি। বলছে তুমি কোন কৃষ্ণ? এই আপনাদের গ্রামে যখন গান করতে এলাম, ওই আপনাদের গ্রাম পেরিয়ে গিয়ে একটা ছোট্ট মতো ব্রিজ আছে। ছেলেগুলোকে বললাম তোরা চল, আমি হেঁটে হেঁটে যাবো, একটু আমার পায়ে ব্যথা আছে। একবার বাস পাল্টি খেয়েছিলাম এই গান করতে করতে, দিয়ে মা ঠ্যাংটা ভেঙে গিয়েছিল। চল তোর, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। চলে আসছি, দেখছি একজন স্যুট বুট কোট পরে চলে আসছে। বলে কোথায় যাবেন? বলছে আমি আউসগ্রাম যাবো। কি ব্যাপার? বলছে আজ 22 নবান। বলে আপনি কোথায় যাবেন? আমরা আমিও যাবো কবি গান করতে। দুজনে চলে আসছে। আসতে আসতে আমরা আচ্ছা আপনি কি করেন? বলছে আমি উকিল। আমি বললাম তোমার সঙ্গে আমি যাবো না। ওই কেন? আমরা উকিলের সঙ্গে কথা বললে নাকি টাকা লাগে। আমি আমার বাবু গরিব মানুষ, টাকা না। বলছে ওরে ভাই যখন করতে থাকি টাকা নেই, এখন নেবো না। উকিল বুঝতে পেরেছে কপি করে খাওয়া, এর পকেটে নিশ্চয়ই পয়সা আছে, নিতে হবে। উকিল ছলনা করে চলে আসছে। বলছে ভাই এতটা রাস্তা যাবো, খানিক যুক্তি তর্ক করতে করতে গেলে হতো না? কি করবেন? বলছে তুমি একটা প্রশ্ন করবে, আমি উত্তর দিতে না পারলে 1000 দেবো। ঠিক আছে। আমি একটা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে না পারো, আমরা মশাই আমি গরিব মানুষ, আমি 500 দেবো। বলছে ঠিক আছে, তুমি প্রশ্ন করো। তোমার প্রশ্ন করার পারলি, আমরা হিন্দুদের একটা দেবতার নাম বলো যার 3 লাখ মাথা, 4,70,000 নাক। সে দেবতাটাকে গোটা দেশ ঘুরিতে মাল তো নাই। 1000 টাকা বের করে আমার হাতে দিয়ে দিল। বলছে ভাই পারলাম না, 1000 টাকা লাও। আমরা তাড়াতাড়ি দাও, জ্যাকেটে পকেটে ভরিয়ে নিয়ে দেয়। বলছে এবার আমার জিজ্ঞাসা করার পারলি, আমরা তাড়াতাড়ি করো, আমার ধৈর্য থাকছে না। বলছে ভাই ওই দেবতাটার নাম কি বটে? আমরা আমু জানি না, তাহলে 500 টাকা লে। তোরই খাবো, তোরই লেবো। 500 টাকা পকেটে ভরে নিয়ে আমি বলছি আমি সেই কৃষ্ণ। আমাকে যে চেনে না, আমাকে কে না চায়, আমাকে সবাই চায়। আমাকে কেউ বলছে কে না চাই, আমাকে পয়সা দিয়ে কিনবে। আমাকে বলছে কে না চাই, আমার ভক্ত ছাড়া আমাকে না চাইতে পারে না।
নাচতে যদি জানে কৃষ্ণই জানে, আবার নাচ জানে কে? আর ভালো নাচতে পারি না, কারণ 3 জায়গা আমাকে ভেঙে দিয়েছে, সজ্জা হয়ে দাঁড়াতে পারো না কৃষ্ণ। চিন্তা করুন তাহলে, খুব চিন্তা করুন। বলছে কোন কৃষ্ণ? তুমি ঠিক বলেছো, আমি কন্যারই তো কৃষ্ণ। তোমার প্রশ্নতেই উত্তরটা ঢুকে আছে, ওই জন্য আমার গল্পটা তুলতে হলো। কন্যারই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ, সে কৃষ্ণটাকে আগে জানতে হবে। একটা কৃষ্ণ ছিল বৃন্দাবনে, তাকে বলতো মাধুর্য দেশের কৃষ্ণ। সেই কৃষ্ণটা এলো যখন মথুরায়, এ হলো ঐশ্বর্য দেশের কৃষ্ণ। ঐশ্বর্য আর মাধুর্য দুটি কৃষ্ণ। আচ্ছা, এ কৃষ্ণ সে কৃষ্ণ বটে? আমাকে যেদিন নক্কুর কাকা আনতে গিয়েছিল বৃন্দাবন থেকে, আমি কাকাকে বললাম রথটা একটু দাঁড় করাও, আমি একটু স্নান করে নিই জলে। জলে ডুবে গেলাম, উঠে এলাম। যে কৃষ্ণ ডুবে গেল, বৃন্দাবনের কৃষ্ণ ডুবে গেল, সে কৃষ্ণ ওঠেনি। স্বয়ংয়ের কার্য নাই ভুবর হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। আমি কৃষ্ণ অবতার নয়। কুরুক্ষেত্রের মাঠে তুমি যাকে দেখছো, এ বিষ্ণু অবতার। তুমি বোঝো না, তুমি বোঝো না, বোঝো না, তুমি বোঝো না, আরে আমার কথা তুমি শোনো না। বোঝো না, তুমি বোঝো না, আমার কথা তুমি শোনো না, তুমি বোঝো না। এখনকার আমার দিদি ভাইরা যা আছে, আমার বৌদিমণিরা যারা আছে, এরা জানে না। আমার বয়স্ক মা 2-1টা দেখতে পেলে ভালো হয়। ও মা, তোমরা ঢেঁকি দেখেছো? ধান বানা দেখেছো? পা দিয়ে তুলতো, এইদিকে দুটো কাঠ, মাঝখানে একটা কাঠ ভরা আছে, ঢেঁকির মাথাটা উঠছে, তখন ওই কাঠটা আওয়াজ করছে, বলছে কখন ছেড়ে দিয়ে দিচ্ছে, দুম করে, আর বলছে হবে। এই কুরুক্ষেত্র যুদ্ধ, এই কৃষ্ণকে চিনতে পারলে পরে তাদের মরণ হয় না। তোমরা জাঁতাতে কলাই ভাঙো, দেখো একটা কাঠি ঠাড় হয়ে থাকে, ওই কাঠির গায়ে যে কলাইগুলো লেগে থাকে তারা ভাঙে? এ ভাঙবে না। ভগবান হচ্ছে কৃষ্ণ কাঠি, এর গায়ে গায়ে যারা বসে থাকে এরা মরবে না। মরবে কারা? ওই জাঁতার মাছ ফাঁকে পড়বে যারা, তারাই তো মরবে। ও মা, তোমাদের হাসিটা আমাকে ভালো লেগেছে। আমি যখন ছোট্ট, আমার মা ধান ভাঙতো, আমার জেঠুমা এসে যখন বলছে বন্টি খানিক দেবো, বলে দাও, আর ঢেঁকির আওয়াজটা পাল্টিয়ে বলছে দিয়েছি দেখ, দিয়েছি দেখ, দিয়েছি দেখ, তখন আর কখন হবে না। যারা এই দিয়েছি দেখ করে ধান ভাঙতে যায়, তারা বাঁচবে না, তারা মরবে। আজ প্রত্যেককে শিখিয়ে দেবো কি করে বাঁচতে হয়। পয়সা এমনি নেব না, কিছু শেখাবো, তারপরে পয়সা নেবো। আজ চাষ কি করে করতে হয় প্রত্যেককে শিখিয়ে দেবো। এই যুদ্ধ কি করে করতে হয় প্রত্যেককে শিখিয়ে দেবো। এই যুদ্ধের সময় কখন সেটাও শিখিয়ে দেবো। এই যুদ্ধ 18 দিন কেন সেটাও বুঝিয়ে দেবো। এই যুদ্ধ 18 দিনের বেশি হবে না। মায়ের গায়ে মা আসা থেকে 18 দিনই বাবা, মাদের নদীতে একটা মাছ আসে, যাকে বিজ্ঞান ভাষায় বলে ডিম্বাণু, এটা বেঁচে থাকে। এরপরে গেলে তখন ফাঁকাই যুদ্ধ করায়, আর সৈন্য থাকে না। এই যুদ্ধ, এই যুদ্ধ সবাই করতে জানে না। এই যুদ্ধ করতে গেলে বাবা সব জিনিস এক জায়গা করে দিস না। জমিদার ধান তার, আমার যার ধন তার। আচ্ছা বলুন, পালকি যার বউ তার হবে? কেন হবে না? আমার যার ধান তার, তাহলে মালিক যে তার যদি সব ধন হয়, তাহলে চিন্তা করি বললুন, পালকি যার বউ তার, এরকম করে দিস না, তাহলে তো হবে না। আমাকে বলছে কোথাও পালালো দেখ, আমাকে খুঁজতে হবে না, আমাকে কোথাও পালালো এই কথা বললে হবে না। আমাকে দেখতে গেলে তার চোখ দেখা চাই, চশমাটা ঠিক রাখতে হবে, তাছাড়া দেখতে পাবে না আমাকে। আমাকে দেখতে গেলে বিল্লমঙ্গল ঠাকুর নামে একটা ছেলে 2টি চোখ কান্না করতে হয়েছিল, তারপর আমাকে দেখতে পেয়েছে। তার আগে আমাকে পাই নাই। লক্ষ্য করুন, বাবা জানত ঢেঁকির ধান ভানা, আমা বলছা নাই গো পূর্ণিমা।
ও যে জ্যান্ত ঢেকির ধান